বিশালগড় থানাধীন মান্ডবকিল্লা গ্রামে ওএনজিসির বোম ব্লাস্টিং নিয়ে চরম উত্তেজনা। কয়েকদিন ধরেই লালসিংমুড়ার মান্ডবকিল্লা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে ওএনজিসির কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। বিশালগড় থানায় 4 জনের বিরুদ্ধে মামলাও করেন ওএনজিসির আধিকারিকেরা। মঙ্গলবার সকালে তারা পুলিশ টিএসআর বাহিনী নিয়ে আবার যেতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে বোমা ফাটাতে বাধা দেন, কারণ বোমা ফাটতেই এলাকার বেশ কিছু বাড়িঘরের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। আগে যখন বোমা ফাটিয়েছিলেন তখনও ফাটল দেখা দিয়েছিল, এখন আবারও শুরু করেছে বোমা ফাটানোর কাজ। গ্রামের লোকদের অভিযোগ, একখানি জমিতে 3টি স্থানে হচ্ছে বোমা ফাটানো। জমির মালিককে না জানিয়েই হচ্ছে বোমা ফাটানোর কাজ। তাতে করে এই জমিতে আগামী কয়েক বছর ফসল উৎপাদন হবে না। ঘটনাটা হলো, যার যার জমিনে, নিজের জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে 3টা-4টা পয়েন্ট পড়ছে। কিন্তু এটা পয়েন্ট পড়ার পর আছে কি হয়, ওখানে দলদলি হয়ে যায়, পুরা নিচে দাইবা জায়গা নিচে। ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না। ফসল করলেও যদি করি, এটা নিচে গ্যাস বাইর হইয়া পরে ফসল হয় না এটা। তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে মানা করতে লাগছে। এখন তারা কি করবে, জবরদস্তি করলে তো কিছু করা যায় না, কারণ আমরা তো মানা করেই থাকি। করার পরও তারা যদি না মানলে তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরে যাবে। আপনাদের ডিমান্ডটা কি? আমরা কিছু ডিমান্ড নাই। ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে খেতে গিয়ে করতেছে, এই ঘরগুলি সব কেরাক হয়ে যাবে এটা। এটা সব কেরাক হয়ে যাবে এটা। মানে এটা কি ওএনজিসির বোম ব্লাস্টাররা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে, আমার এলাকা হচ্ছে সুতারমোড়া, এটা মান্ডবকিল্লা লালসিংমুড়া পরে এটা। মানে আপনাদের সঙ্গে কতদিন ধরে ঝামেলা চলছে ওএনজিসি? ঝামেলা বলতে এখানে অনেক দিন থেকে ঝামেলা চলতেছে, এটা নিয়ে সমস্যা। আজকে কি হয়েছে? গতকালও আছে, গতকালে মানা করছে, আজকেও এই সেম। কিন্তু অথচ খেতে মালিক, জায়গার মালিক জানে না। তারা লুকা চুরে যে এই সব কাজ করে, এটা 10টা-11টার দিকে সব আয়া পড়বো। মানে আপনাদের না জানিয়ে আপনাদের জমিতে বোমা ব্লাস্টিং করছে? বোমা ব্লাস্টিং করতেছে, এমন অবস্থা তারা করতেছে। গ্রামের এক মহিলা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরেই তাদের গ্রামের অনতি দূরে চলছে বোমা ফাটানোর কাজ, আর তাতেই বহু ঘরের দেওয়াল ফাটল দেখা দিয়েছে। এখন গ্রামে বোমা ফাটালে তাদের এইসব ঘরে থাকার মতো পরিস্থিতি থাকবে না। আমরা বাড়িঘর এটি জলে হয়ে রয়েছে। আমরা সরকারে ঘর দিছে, কিন্তু যদি সরকারে ভাঙ্গেলা তো আর আমরা দিয়া লাভ হয়েছে কিতা। এরপরেও তারা এই আইতে আছে এরপরে আমরা তো সই নিছে, আমরা ঘর ভাঙলে দিব। এরপরেও 4 জনের নামে কেস দিছে, তারা 4 জনের নামে কেস দিছে, তারা বাধা দিছে। দেখে মানে কারা আইছে? বুম ফুনের না, মানে ওএনজিসি তারা? হ্যাঁ, 4 জনের নামে কেস দিছে থানার ভিতরে। কি কারণে কেস দিছে? হ্যাঁ, তারা মানা করছে কি রে এলাকা। এই এলাকার নাম কি? এটা লালসিংমুড়া মান্ডবকিল্লা গ্রামটার নাম। আজকে কি হয়েছে? আজকে হইছে তারা আইছে, অবজেকশন দিছি। তারা কিভাবে আইছে, মানে কারণে নিয়ে আইছে? তারা পুলিশ টিএসআর লই আইছে, আমরা তারারও বাধা দিছি। আমরা এদিকে গরিব মানুষ, আমরা সরকারে ঘর দিছে, হেমন ঘরটি যদি এখন ভাঙ্গেলা আমরা কি করে থাকুম? দূরে ভাড়া আমরা বাইর থাকতারি না, দূরে টিয়ে। এখন পর্যন্ত আপনাদের এলাকার কতটা ঘর মানে ফাটল হয়েছে? ফাটার আছে দেখে ইনগে কতটা, আমারটা তো ফাটছে আমি জানি না, এটা দূরে জানি মারছে কতটা ফাটল। মানে বুম ব্লাস্টিং কি হইছে আপনাদের এলাকাতে? আমরা এলাকাতে হচ্ছে না, অনেক দূরে দূরে হয়েছে আর কি। আমরা এদিকে ও শব্দটা দেখেন, এই আমার ঘরটা কি। গ্রামের পুরুষ মহিলাদের প্রবল চাপের মুখে এক প্রকার বাধ্য হয়ে বোমা না ফাটিয়ে ফিরে আসতে হয়েছে ওএনজিসির আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।